বন্দরে খোরশেদুন্নেসা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কলাগাছি ইউনিয়ন খোরশেদুন্নেসা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল 4টায় 2 নং মাতবর্ষা এলাকায় অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান। এ সময় উদ্বোধক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী আহমেদ তুষার মাইনুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার প্রধান বলেন, আজ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সকল বিদায়ী শিক্ষার্থীদের প্রতি একটা কথাই বলবো, তোমরা লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, বাবা মাকে সম্মান করবে, পুঁথিগত বিদ্যায় প্রকৃত বিদ্যা নয়, সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, এই প্রত্যাশাই রইল। এ সময় উদ্যোগ হিসেবে অভিভাবকদের উদ্দেশ্যে হাজী মাইনুদ্দিন তুষার বলেন, সুনাগরিক বিকল্প নাই, প্রতিটি মায়ের তার সন্তানের প্রতি যত্নবান হতে হবে, সন্তানদের কাছে তার মা বাবার ইচ্ছাই পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। হয়তো একদিন তোমাদের মধ্য থেকে কেউ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে নেতৃত্ব দেবে, তোমাদের প্রতি দোয়া রইল। অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফারহান আক্তারের সভাপতিত্বে প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শাহিন, আলহাজ রফিকুল ইসলাম প্রধান, লিয়াকত প্রধান, অ্যাডভোকেট নাসরিন প্রধান, সাবেক বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা আক্তার, আফসানা আক্তার ঈশা প্রধান, জামান মেম্বার, মকবুল মেম্বার, বশির এলাহি, মোখলেস উদ্দিন, আলাউদ্দিন প্রধান, কোকন মিয়া, ব্যবসায়ী সোহেল, দাতা সদস্য সোহান প্রধান প্রমুখ। নিউজ বিডি ডেস্ক রিপোর্ট, মাধবপাশা, বন্দর, নারায়ণগঞ্জ। আজকে অনুষ্ঠান হচ্ছে শিক্ষার্থীদের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে আমার মতো নগণ্য লোক শিক্ষার্থীদের বলার মতো কোনো নেই। তো আমি শুধু এতটুকুই বলবো, শিক্ষার পাশাপাশি মেধা অর্জনের পাশাপাশি মানবিক হওয়া মানুষের, প্রত্যেকটা মানুষের প্রয়োজন, জরুরি। মানুষকে মানবিক হতে হবে, একজন আরেকজনের দুঃখে একজন আরেকজনকে ভালোবাসতে হবে। তো এই শিক্ষাটা আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, মেধা অর্জনের পাশাপাশি অবশ্যই তোমরা মানবিক হবে। তো এই উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি অত্র স্কুলের একজন অভিভাবক, প্রতিষ্ঠাতা এবং কলাগাছি ইউনিয়নের অভিভাবক আলহাজ দেলোয়ার হোসেন প্রধান সাহেব, উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোগিতা রহমানুর রহিম। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় গার্জেনবৃন্দ, আমার ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই এই স্কুল থেকে পরীক্ষা দিয়ে উচ্চ শ্রেণীতে যাবে, তোমাদের জন্য আমার পরামর্শ, তোমরা 15 তারিখে পরীক্ষার হলে গিয়ে তোমরা প্রথমত অবস্থায় তোমাদের সিটটা ঠিক মতো দেখে, প্রবেশপত্র নিয়ে সিটটা ঠিক মতো দেখে বসবে। বসে তোমরা প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটা তোমরা মনোযোগ সহকারে শুনবে, পড়বে এবং নিজের জ্ঞানে এটা অবস্থান করবে। একবার না দুইবার পরে
যেই প্রশ্নটা তোমার কাছে সুন্দর সহজ মনে হবে বিসমিল্লাহ বললা ওই প্রশ্নটার উত্তর তোমরা লেখা শুরু করবে। প্রশ্নের উত্তর দিয়েছ সেই প্রশ্নের উত্তরগুলি তোমরা আবার রিভাইজ দিবে, যেখানে যদি ভুল হয়ে থাকে এটা শুদ্ধ করবে, তারপর তোমরা খাতা জমা দিবে। এই প্রত্যাশায় রইল, কেননা এটা একটা বড় ধাপ। এই ধাপের পর তোমরা কলেজে যাবে, সুন্দর মুখ দেখবে এবং অনেক হাই স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ একত্রে হবে এবং উজ্জ্বল জীবনের দিকে আগেবে। এই প্রত্যাশা করে আমি বলবো তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে আমরা আছি এবং তোমাদের পিছনে আমরা থাকব। তোমরা এই দেশের একদিন হাল ধরবে, এই দেশের একদিন সম্মান উচ্চ সুরে নিয়ে যাবে, এই প্রত্যাশাই তোমাদের জন্য রইল। আজকে যারা খেলাধুলা করেছো তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। 3-4টা স্কুল এখানে অংশগ্রহণ করেছো, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত। যারা জিতেছ, পুরস্কার পাবে, তাদের জন্য অভিনন্দন। যারা খেলাতে অংশগ্রহণ করেছ তাদের জন্য আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। একবার যদি না হারে সেই জায়গায় চেষ্টা কেউ করবে না। যেখানে হার আছে সেখানে সার্থকতা আছে, যেখানে ব্যর্থতা আছে সেখানে সাফল্যতা আছে। তাই আমি বলবো আগামী দিনে আমরা এগিয়ে যাব। আজকে মঞ্চে অনেক নতুন অতিথি আসছেন, সেই অতিথিদের জানার স্বার্থে 2004 সালে স্কুলটা এখানে শুরু হয়। 2003 সালে জুলাই মাসে আমরা কাজ ধরি। এখানে যে স্কুলটা করার পিছনে যার যার অবদান ছিল তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এখানে জায়গা দিয়ে আমরা এই জায়গা যা প্রথম যেখানে ভবনগুলি আছে সেখানে জায়গা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন রব ভাইয়ের মা, এবং রব ভাই সহকারে অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটা দিয়েছেন স্কুলের নামে। পাশাপাশি স্কুল প্রতিষ্ঠা করার জন্য আমি আজকে মন থেকে স্মরণ করছি অলুল্লাহ মেম্বার সাহেবকে, হানিফ প্রধান সাহেবকে এবং হান্নান প্রধান সাহেবকে, পাশাপাশি নুরুল হাজি সাহেবকে। আমি তাদের যারা জীবিত আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। যারা মারা গেছেন তাদের যেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ব্যস্ত জান্নাতবাসী করে, এই প্রত্যাশাই করি। 2004 সালে 51 জায়গা নিয়ে এই স্কুলটা শুরু হয় এবং এই স্কুলের চলার পথে যেরকমভাবে এই স্কুলকে আমরা সর্বসময় আসতে পারি নাই, হানিফ প্রধান সাহেব যেরকমভাবে স্কুলের শিক্ষকদেরকে সন্তানের মতো আদর করে, সোহাগ করে, উৎসাহ দিয়ে স্কুলটা তিলে তিলে গড়ায় এই পর্যন্ত নিয়ে আসছেন। আজকে এই স্কুল টিনের স্কুল থেকে আজকে 4তলা ভবন। আমি আজকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আলহাজ এ.কে.এম. সেলিম ওসমান, এমপি নারায়ণগঞ্জ 5। সে তার ব্যক্তিগত তহবিল থেকে আমাদের 1,75,00,000 টাকা আমাদের এই স্কুলে সে দিয়েছেন। এই স্কুলটা মাঝখানে ভবনটা করতে পেরেছি, আর বাকি ভবনগুলো আমাদের ব্যক্তিগত অর্থায়নে আমরা এই স্কুলটা 4তলা 30,000 স্কয়ার ফিট ভবনে পরিণত করেছি। আর 51 জায়গা থেকে দুলাল প্রধান সাহেব দিয়েছেন 810 জায়গা। যে হিরণ প্রধান মারা গেছেন কয়দিন আগে, হিরণ প্রধান সাহেব দিয়েছেন 10 জায়গা, আরো অন্য লোকেরা দিয়েছেন 510 জায়গার মতন। এবং আমাদের চাচা, প্রত্যেকটা গার্জেনকে আমি বলবো আপনার বাচ্চাকে যেভাবে স্কুলে পাঠান এবং বাচ্চাদেরকে ওরকম ভাবে স্কুলে নিয়ে আসবেন। স্কুলে পাঠাইছি আমি, বাচ্চা স্কুলে আসছে কিনা এটা আমার তদারকি করতে হবে। এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা এই যে বাচ্চা স্কুলে উপস্থিত হবেন না, এই গার্জেনকে সরাসরি রিং করবেন আপনার বাচ্চা কি হয়েছে। যদি তারা রিসিভ না করে আপনি স্কুলের আপনার সিকিউরিটি গার্ড রাখতে হবে, কারণ স্কুল কমিটি সর্বসময় স্কুলে বসে থাকে না এবং থাকে এখানে কে মা বাবার কাছে থাকে সন্ধ্যা থেকে বিকাল 5টা থেকে সকাল 7টা, 7:30, 8টা পর্যন্ত। এরপর সারাদিনই আপনাদের কাছে সন্তানরা থাকে। এই সন্তানের সিকিউরিটি একমাত্র আল্লাহর পর, মা বাপের পর শিক্ষক
শিক্ষকগণ, আমি শিক্ষকগণের কাছে আমি অনুরোধ করব যে বাচ্চাগুলি আপনাদের স্কুলে লেখাপড়া করে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এই বাচ্চাদের গার্জেন এবং আপনাদের এই বাচ্চাদের কিনে ওদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনারা যদি টেক কেয়ার না করেন, আপনারা যদি লক্ষ্য না রাখেন, আপনারা যদি নিজের সন্তানের মতো না মনে করেন, তাহলে এই বাচ্চা কখনো সুন্দর হইয়া ফুটে উঠবে না। আজকের অনুষ্ঠানের উপহার প্রদান করিবেন সোহান সাহেবকে। সোহেল সাহেবকে সিয়াম তৃতীয়, দিগন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকাশ দ্বিতীয়, শ্যামসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহিদ 6 নং। এবার হাই স্কুলে চুপ কর, দিকে আমার লগে অ্যাড আছে। দিকে সব দিক দিয়ে নাম আছে, গানে দিকে কিন্তু নাচে গানে সব জায়গায় দিছে, নাম দিছে। মাইকিং মাইকিং একটা করে মাইকিং দিছে, এটা দেখ সাথে সঙ্গীত গাইব কেমন না। খবর রাখি না
পাড়াইতে মুখে মুখে চুমুখে ঘুম ভাঙাইতে প্রতি রাতে আদর করে ঘুম পাড়াইতে মুখে মুখে চুমুখে ঘুম ভাঙাইতে শিশুর পাশে বসে গোবর গুলিতে ভালো মতো কিছু হলে আগে জানিতে শিশুর পাশে বসে গোবর গুলিতে ভালো মতো কিছু হলে আগে জানিতে সবাই বলো মায়ের দাম কি হয় পৃথিবীতে মায়ের তুলনা মাগো তোমার তুলনা মাগো তোমার তুলনা মাগো তোমার তুলনা মাগো তোমার তুলনা। দেখে ও তার দলের গানে বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার কাশুরিয়া কেমন আছি আমি কেমন
আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া তোমারে পরাণে